দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানের প্রেসিডেন্ট পদে এবার আলোচনায় বাঘের গালিবাফ। এরপর জানিয়ে দিব বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি যুদ্ধবিমানকে ধাওয়া। এদিকে নতুন জোটে যেতে চাইছে তুরস্ক। এরপর জানিয়ে দেব উত্তর কোরিয়ার সেনাদের সীমান্ত অতিক্রমের চেষ্টা, গুলি ছুড়েছে দক্ষিণ কোরিয়ার সেনারা। আরও জানিয়ে দিব হামাসের প্রতি যে আহ্বান জানালেন জো বাইডেন। সর্বশেষ জানিয়ে দিব গাড়িবহরে ইসরায়েলি হামলায় 3 হিজবুল্লাহ সদস্য নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইরানের প্রেসিডেন্ট পদে এবার আলোচনায় বাঘের গালিবাফ। ইরানের সাবেক কট্টরপন্থী প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে নির্বাচনের জন্য মনোনয়ন দেওয়া হয়নি। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর সেখানকার নতুন প্রেসিডেন্ট কে হবে তা নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে একজনের নাম বেশি আলোচনায় রয়েছে। তিনি হলেন দেশটির পার্লামেন্ট স্পিকার 62 বছর বয়সী মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি তেহরান শহরের সাবেক মেয়র। এছাড়া দেশটির ক্ষমতাধর প্যারামিলিটারি বাহিনী রেভলিউশনারি গার্ডের সদস্য তিনি। রেভলিউশনারি গার্ডের একজন সাবেক জেনারেল বাঘের গালিবাফ কট্টরপন্থী নেতা হিসেবে দেশটিতে পরিচিত। বাঘের গালিবাফের নাম ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে 1999 সালের ছাত্র আন্দোলন কঠোরভাবে দমনের সঙ্গে জড়িয়ে আছে। তিনি দেশটির পুলিশ প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। 2023 সালে এ দায়িত্ব পালনকালে ছাত্রদের ওপর সরাসরি গুলি করার নির্দেশও দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি যুদ্ধবিমানকে ধাওয়া। গাজায় রক্তাক্ত অভিযান চালিয়ে 4 জিম্মিকে উদ্ধারের মধ্যেই ভয়ঙ্কর খবর পেয়েছে ইসরায়েলি বাহিনী। তাদের অত্যাধুনিক যুদ্ধবিমানকে ধাওয়া করেছে লেবাননের যোদ্ধাদের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্র ও ইউরোপের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান থেকে গাজায় বোমা ফেলা হচ্ছে। এতে সেখানকার স্থাপনা বালুর ডিবির মতো গুড়িয়ে পড়ছে। সেই যুদ্ধবিমানই তাড়াখেল। বলা হচ্ছে গাজা যুদ্ধের শুরুর পর এবারই প্রথমবারের মতো এ ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে নেতানিয়াহুর সেনারা। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি যুদ্ধবিমানের দিকে প্রথমবারের মতো বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধার দল হিজবুল্লাহ। রোববার দক্ষিণ লেবাননের আকাশে উড়ে এমন একটি ইসরায়েলি যুদ্ধবিমানকে ক্ষেপণাস্ত্র দিয়ে এমন ধাওয়া দেয় প্রতিরোধ যোদ্ধা দলটির একটি ইউনিট। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে, হিজবুল্লাহ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের ধাওয়ার মুখে পড়লেও কোনো গুরুতর হুমকির মুখে পড়েনি ইসরায়েলি বিমান বাহিনীর যুদ্ধ বিমানটি। গত বছরের অক্টোবরে শুরু হওয়া যুদ্ধ শুরুর পর এবারই প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার হলো। ইসরায়েলি বিমানকে লক্ষ্য করে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কিছুক্ষণ পরই উপকূলীয় শহর টায়ারের কাছে ড্রোন হামলার মাধ্যমে হিজবুল্লাহর পুরো দলটিকে হত্যা করা হয় বলে দাবি করেছে আইডিএফ। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইরানপন্থী প্রতিরোধ যোদ্ধা দলটি। গাজা যুদ্ধ শুরুর পর থেকেই লেবানন সীমান্তে ইসরায়েলি সেনা ও হিজবুল্লাহ যোদ্ধারা নিয়মিত পাল্টাপাল্টি হামলা করে আসছে। নতুন জোটে যেতে চাইছে তুরস্ক। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলার সাহস দেখানোর মতো বিশ্বে হাতে গোনা কয়েকটি দেশ রয়েছে। আর আরও কয়েকটি দেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি অর্থনৈতিক জোট গড়ে তোলার চেষ্টা করেছে তারা। বিশ্বের ধনী দেশগুলোর জোট গ্রুপ 7কে টক্কর দিতে চাওয়া এই জোট ব্রিক্স নামে পরিচিত। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা দাপটের সঙ্গে বিশ্ব শাসনের কয়েক বছর ধরেই জোটের কলেরা বাড়াতে চাইছে। মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ তুরস্ক। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য। আর রাশিয়ার কাছ থেকে সমরাস্ত্র আমদানি করে থাকে দেশটি। এ নিয়ে
যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের তিক্ততা রয়েছে। এবার শোনা যাচ্ছে ব্রিক্সে যোগ দিতে চায় তুরস্ক। ন্যাটোর সদস্য হলেও চলতি বছরের শুরুর দিকে ব্রিক্সে যোগ দেওয়ার জন্য কৌশলগত পদক্ষেপ নেয় দেশটি। তুরস্কের 3 কর্মকর্তা মিডল ইস্ট আইকে এ তথ্য নিশ্চিত করেছে। তুরস্ক যদি ব্রিক্সের সদস্য হতে পারে তাহলে তারাই হবে ন্যাটোভুক্ত প্রথম দেশ। সোম ও মঙ্গলবার রাশিয়ায় ব্রিক্সের সম্মেলনে অনুষ্ঠিত হচ্ছে। ক্রেমলিন জানিয়েছে এই সম্মেলনের তুরস্কের আগ্রহের বিষয়টি আলোচনা করা হবে, যদিও তারা সতর্ক করে দিয়ে বলেছে আবেদন করলেই যে সবাই সদস্যপদ পাবে তা বলা যাচ্ছে না। এই সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের যোগ দেওয়ার কথা রয়েছে। উত্তর কোরিয়ার সেনাদের সীমান্ত অতিক্রমের চেষ্টা, গুলি ছুড়ছে দক্ষিণ কোরিয়ার সেনারা। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে উত্তর কোরিয়ার সৈন্যরা ডিমিলিটারাইজড জোন সীমান্ত অতিক্রম করার পর তারা সতর্কমূলক গুলি ছুড়েছে। ডিএমজেড দ্বারা উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার সীমান্ত আলাদা হয়েছে। ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে রবিবার দুপুর 12:30টার দিকে এ ঘটনা ঘটে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছে উত্তর কোরিয়ার এক দল সেনা ডিএমজেড সামরিক সীমানা রেখা অতিক্রম করে। এ ঘটনায় দক্ষিণ কোরিয়ার সৈন্যরা সতর্কবার্তা প্রচার করে এবং শূন্যে গুলি চালায়। এরপর উত্তর কোরিয়ার সৈন্যরা ভারী সুরক্ষিত সীমান্তে তাদের পাশে ফিরে যায়। পিয়ংইয়ং সীমান্তের ওপর আবর্জনা ভর্তি 1000-এরও বেশি বেলুন পাঠানোর পর 2 কোরিয়ার মধ্যে তীব্র উত্তেজনার মধ্যে এ ঘটনা ঘটল। আবর্জনা ভর্তি বেলুনের প্রতিবাদে দক্ষিণ কোরিয়া 2018 সালের পর সম্প্রতি প্রোপাগান্ডামূলক কে-পপ ভিডিও সম্প্রচার শুরু করেছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং বলেছেন এসব সম্প্রচার সংঘাতের সংকটকে উস্কে দেওয়ার ঝুঁকি তৈরি করছে। তিনি বলেন এটি অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির পূর্বাভাস। হামাসের প্রতি যে আহ্বান জানালেন জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাবে অবিলম্বে গাজায় যুদ্ধবন্ধের আহ্বান জানানো হয়েছে। হামাস বলছে তারা যুদ্ধবিরতি চায়।